বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৬শে ডিসেম্বর। নিলামের পর সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরাচ্ছে এখনও ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার আফগান তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। গুরবাজকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। এর আগেই দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ জানিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজকে সাইন করানোর কথা। বিপিএলে এর আগে ২ মৌসুমে খেলেছেন গুরবাজ। ৭ ম্যাচে প্রায় ১৭৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭৩ রান। বিপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেন গুরবাজ। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, সিপিএল, পিএসএল, এসএ টি-20 এবং এলপিএল এর মতো টুর্নামেন্টে। টি-20 ক্রিকেটে ২৪৫ ম্যাচ খেলে ১৪৫.৭০ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ৫,৯৩৯ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ২টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩৬টি 50। এর আগে অবশ্য ওপেনার হিসাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাজের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসাবে ঢাকার হয়ে খেলবেন উসমান খান, ওডেন স্মিথ, ইমাদ ওয়াসিম, ধাসুন সানাকাদের মতো তারকারা। দেশিদের মধ্যে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যাবে সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান রুম্ম, নাসির হোসেনদের। এবার চলুন জেনে নেওয়া যাক বিপিএল এর এবারের আসরে এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন। তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জাহেদুল্লাহ, মইনুল ইসলাম, ধাসুন সানাকা, জুবাইরুল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরীফি এবং রহমানুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালস রহমানুল্লাহ গুরবাজকে দলে ফেরানোর দিনেই সবচাইতে বড় চমক দিয়েছে এবারের আসরের নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা এই অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলামের আগেই নিশামের সঙ্গে যোগাযোগ করেছে নোয়াখালী। প্রাথমিক আলোচনা অনেকটা এগোলেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাদের। তবে কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও, যেখানে তাদের কাছে নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। দর কষাকষির পর রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম, যার ফলে আগামী আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে জিমি নিশাম বিপিএল খেলতে এলে কত টাকা পারিশ্রমিক নেবেন তা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে দেশের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে দেশের উত্তরাঞ্চলের প্রতিনিধিত্বকারী এই দলটির কাছ থেকে ম্যাচ প্রতি প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা নিচ্ছে নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। গত আসরেও অবশ্য বিপিএল খেলতে এসেছিলেন জিমি নিশাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনালের আগে বাংলাদেশে পা রাখলেও চিটাগং কিংসের বিপক্ষে তাকে খেলায়নি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ২০২৪ সালের বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে ৭ ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে ৩ হাফ সেঞ্চুরিতে ২৯১ রান করেছিলেন নিশাম। জিমি নিশামের ঝুড়িতে আছে বিশ্বজুড়ে টি-20 লিগ খেলার অভিজ্ঞতা। তিনি ক্যারিয়ারে সর্বমোট ৩২২টি টি-20 ম্যাচ খেলেছেন, যার মধ্যে আন্তর্জাতিক ম্যাচ ৯৩টি। ৩২০ ম্যাচে নিশামের ব্যাট থেকে এসেছে ৪,৫১২ রান, স্ট্রাইক রেট প্রায় ১৪২ আর বল হাতে শিকার করেছেন ২৬৯টি উইকেট। বর্তমানে অবশ্য আইএল টি-20 অর্থাৎ ইন্টারন্যাশনাল টি-20 লিগে খেলছেন কিউই এই অলরাউন্ডার। সেই টুর্নামেন্ট শেষেই রাজশাহীর জার্সিতে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। জিমি নিশাম ছাড়া অবশ্য রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্ত এবং জাহানদাদ খান। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং আকবর আলী। এবার চলুন জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের পূর্ণাঙ্গ স্কোয়াডে কারা কারা রয়েছেন। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো এবং জিমি নিশামকে।
নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইন, এস এম মেহরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাকির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্ত এবং জাহানদাদ খান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন। সেই সাথে জানাতে ভুলবেন না কোন তারকা ক্রিকেটারকে আপনার ফেভারিট দলে দেখতে চান। আপনার মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।